কোথায় কিনবেন আগে জিজ্ঞাসা করবেন এটা কি ইসরায়েলের পণ্য কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাতটা উঠে দেখেন একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক কবুল করুন, আমিন পড়েন। যেখানে সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের জন্য কান্না করে, মুনাজাত করে, তাদের পণ্য বয়কটের ডাক দেয়, এই জায়গায় আপনার আমার দেশে কিছু কুলাঙ্গার মুসলমান যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, ওদেরকে ইউটিউব থেকে, টিভি থেকে, ফেসবুক থেকে, প্রত্যেকটা জায়গায় এবং কি সরাসরি তাদেরকে বয়কট করো। কারণ আপনার আমার কাছ থেকে মুসলমানের অন্তর থেকে নবীর প্রেম নিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের টাকা খায় আর আমরা মদিনাওয়ালার প্রেম অন্তরে ধারণ করি, আমরা মদিনাওয়ালার মহাব্বত অন্তরে ধারণ করি। আর এই আহলে হাদিস মাযহাবিরা ইসরায়েলের টাকাকে ইসরায়েলের পক্ষে কথা বলে। যেখানে যে অবস্থায় ফিলিস্তিনের বিপক্ষে কথা বলবে, সাথে সাথে মুখে পারেন, হাতে পারেন, যেভাবে পারেন তাদের জবাব দিয়ে দিবেন। এটাই ইমানদারের পরিচয়। বিপদের সময় যদি ইমানদার মুসলমানের পাশে না দাঁড়াতে পারেন, আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এখন এই সময় দোকানদার যারা আছেন পায়ে হাত রেখে বলছি, কোন ইসরায়েলি পণ্য আপনার দোকানে ঢুকতে দিবেন না। আর যুবকদেরকে বলছে, যুবকরা সমাজের মেয়ে, যুবক যদি এক কথা হয়ে যায়, এক হয়ে যায়, এই সমাজে, এই দেশ থেকে ইসরায়েলি পণ্য দূর করা সম্ভব। যুবকরা, প্রত্যেকটা সমাজের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে আমাদের বাজারে, আমাদের দোকানপাটে কোন ইসরায়েলি পণ্য আমরা ঢুকতে দিব না, সম্ভব। এটা প্রমাণ আমরা বাংলাদেশে পাচ্ছি। যুবকদেরকে অনুরোধ করব, সমস্ত যুবক নবীর মহাব্বতে ফিলিস্তিনের বাচ্চাদের জন্য যদি একটা খ্রিস্টান রোনাল্ডো খেলোয়াড় যদি কান্না করতে পারে, এই ফিলিস্তিনের অসহায় এতিম বাচ্চাদের জন্য খ্রিস্টান রোনাল্ডো একটা ফুটবল খেলোয়াড় তার রক্ত দিতে পারে, ফিলিস্তিনিদের জন্য যদি কান্না করতে পারে, আপনি মুসলমান, আপনার চোখ থেকে পানি আসে। আপনি জানেন না ফিলিস্তিনের মুসলমানরা এতটা শক্তিশালী, এতটা মজবুত তাদের ঈমান, তারা মায়ের গর্ভ থেকে ওই ঈমান নিয়ে বের হয় যে জীবন যখন দিয়েছেন আল্লাহ, ওই জীবনটা ইসলামের জন্য কোরবান করে।